আজকে আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করতে চাই, মিশকাত শরীফের সর্বশেষ অধ্যায় বাবু সাওবে হাজিল উম্মাহ, এর আগে আরেকটি অধ্যায় কায়েম হয়েছে বাবু যিকরিল ইয়ামান ওয়াস শাম ওয়া যিকরিল ওয়াইসাল কারনি। এই অধ্যায়ের মধ্যে একটি হাদিস এনেছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا في نزدنا يا رسول الله قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا قالوا في نزدنا يا رسول الله فأظنه قال في الثالثة هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان رواه البخاري। الله أكبر। إمام بخاري أبي عبد الله محمد بن إبراهيم ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদুজবা আল জুফি আল কুফি আল ইয়ামানি আল বুখারী সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব একদিন দোয়া করলেন, আল্লাহ শাম দেশের উপরে বরকত দাও, ইয়ামেনের উপরে বরকত দাও। পাশ থেকে একদল দাঁড়িয়ে বলছে, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করুন। নজদ মানে হলো পৃথিবীর পূর্বাঞ্চল। আল্লাহর হাবিব আবার দোয়া করলেন, আল্লাহ শামের উপরে বরকত দাও, ইয়ামেনের উপরে বরকত দাও। ওরা দাঁড়িয়ে বলছে, হুজুর নজদের জন্য দোয়া করুন। আমার নবী নজদের জন্য দোয়া করলেন না। রাবী বলছেন আল্লাহর হাবিব তৃতীয়বারে বলেছেন ফাযুনহু ক্বালা ফিস সালিসাতি হুনাকা যালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কর্নুশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন নজদের জমিন থেকে তিনটি জিনিস হবে। এক নম্বর জিলজাল, পৃথিবীর ভূমিকম্প সৃষ্টি হবে ওই জমিন থেকে। নাম্বার দুই অবিহা ইয়াতলু কর্নুশ শাইতান, দুই নম্বর নজদের জমিন থেকে পৃথিবীর ফিতনা শুরু হবে। আল্লাহু আকবার। পৃথিবীর ফিতনা কোথা থেকে শুরু হবে? নজদের জমিন থেকে। তিন নম্বর অবিহা ইয়াতলু কর্নুশ শাইতান, নজদের জমিন থেকে শয়তানের শিং গজাবে, চেলাপেলা বের হবে, অনুসারী বের হবে, সদস্য বের হবে, পাতি নেতা ছাতি নেতা কত দল পৃথিবীতে আছে এই সব আবিষ্কার হবে নজদের জমিন থেকে। আমার রাসূল নজদের জন্য কোনো দোয়া করেন নাই, বদদোয়া করেন নাই। আমার নবী হাদিসের মধ্যে এগুলো তো বলে গিয়েছেন যে আসলে নজদের মানুষগুলো তারা দোয়া পাইতে পারে না। নবীজি বলেছেন নজদের জমিন থেকে ফিতনা হবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে দেখেন এই পৃথিবীর জমিনে চারজন ভণ্ড নবী এই পৃথিবীতে আবিষ্কার হয়ে তারা বলছেন মুহাম্মদ শেষ নবী নয়। ওরা এসে পৃথিবীতে বলতে চায় যে সে নাকি সর্বশেষ নবী। আমাদের নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না। আমরা কি তাদের কথা মানি? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন।